নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? স্নেহার সংসার নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম। যে শিবের ভিডিওটা দেখলেন ওইটা হচ্ছে আমি শিব পুজো করেছিলাম। আমার ২টা শিব ঠিকই দেখতে পেয়েছেন আপনারা। কারণ আমি যখন আমার সংসার প্রথম শুরু করি তখন আমি একজন শিবকে বসিয়েছিলাম। সেটা কোনো ঠাকুর দ্বারা বসানো হয়নি, ঠাকুরকর্তা দ্বারা। সেটা নিজেই বসিয়েছিলাম। কিন্তু পরে আসলে আমি আরেকটা শিব কিনি, যে কোনো কারণ ঘটিত। তো তখন আমি ঠাকুরকর্তা বসেই পূজা দিয়েছিলাম। তো অনেকে আমাকে বলেছে যে একটা শিব যাতে আমি সরিয়ে ফেলি, কিন্তু আসলে আমার মনে মানেনি। কারণ আমি যেহেতু প্রথম সংসার থেকেই একটা শিব পুজো করে আসছি, তাই আমি একজন আনার পরে আরেকজনকে সরিয়ে দেওয়ার সাহস আমার হয়নি। কারণ আমি যে রূপেই পুজো করি না কেন, যতজন ঠাকুরই আমার ঘরে আসুক না কেন, সে তো একই রূপের। তাই আমি ওনাকে ঠাকুরঘর থেকে বের করে দিতে পারিনি। তাই আমি দুজনকেই এখন পুজো করি। জানি না সেটা ঠিক না ভুল, কিন্তু আসলে আমার এটা মনের ইচ্ছা। আর আমি মানি ঈশ্বর যে মনে বসবাস করে। তাই আমি কোনো ধর্মকর্ম মানে রাখি, নিজের মন যা বলে তাই মানি। আপনি কী রূপে ডাকছেন সেটার থেকেও বড় কথা আপনি মন থেকে ঈশ্বরকে ডাকছেন কিনা, আমি তো তাই বিশ্বাস করি। তাই আমি জানি আমি ওনারই সন্তান। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে উনি আমাকে ক্ষমা করে দিবেন। কিন্তু আমার ২টা ঠাকুর আমার, কিন্তু আমি এক রূপে ওনাকে ডাকি। দুজনের মধ্যে একজনই আছে, আমি বিশ্বাস করি। আপনারা দেখতে পাচ্ছেন আমার ২টা গোপাল। তারও একটা কাহিনী আছে। আমার যখন বিয়ে হয়েছিল তখন আমি বাবার বাড়িতে যাওয়ার আগে প্রথম বারোদি গিয়েছিলাম। কারণ আমার অনেক ইচ্ছে ছিল আমি বাবার বাড়িতে যাওয়ার আগে বারোদি যাব। সেইখান থেকে আমি ছোট্ট গোপাল সোনাকে নিয়ে এসেছিলাম। সেকেন্ড টাইম আমি আরেকজন গোপাল সোনা কিনি, উনিও আমার ঘরে আসে। অনেকে আমাকে বলেছিল ২জন গোপাল একসাথে বসানো যায় না, কিন্তু আমি ২জনকে একসাথে বসিয়েছিলাম। আমি জানি যে ওনারা আমার সন্তান রূপে পূজা করি আমি ওনাদের, তাই একজন মায়ের ২জন সন্তান তো থাকতেই পারে। আমার স্যারের ছোটো মাছ অনেক পছন্দ। তো ছোটো মাছ কাটা অনেক ঝামেলা, তাই খুব একটা ছোটো মাছ রান্না করা হয় না। কিন্তু আজকে একটা ছোট্ট মাছ সিলেটে নিয়ে এসেছিলো। ওই মাছটা আমি রাতে কেটে রেখেছিলাম, পরের দিন রান্না করেছি। কচু শাক, বেগুন ভাজা, ছোটো মাছ, বড় মাছ, আর নিজেদের গাছ লাগানো কুমড়া গাছের ডাঁটা আর কাঁঠালের বিচি দিয়ে ডাল রান্না করেছিলাম। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।